হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। না, আমি খাওয়াচ্ছি না বা জিজু খাওয়াচ্ছে না, ওকে ওর ফ্রেন্ডরা ইনভাইট করেছে তাই ও যাচ্ছে। আর আমি আর জিজু ওর সাথে ছিলাম, কারণ আমার একটা কিন্তু খুব ভালো প্ল্যান করেছিলাম যে আমি জিজুকে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু বিশ্বাস করো প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। সকাল থেকে ওয়েট করে করে জিজুর জন্য, জিজু তো এক লেট করে এলোই, বাড়ি থেকে বেরোতে বেরোতে আরও লেট হলো, কারণ রেডি হতে মেকআপ করতে আরও লেট হয়ে গেছে। ওই করতে করতে কিচ্ছু অ্যারেঞ্জমেন্ট আমি করে উঠতে পারিনি। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি হিন্দিতেই বানাবো, কিন্তু বানালাম না একটাই কারণে, কারণ এই পুরো ব্লগটা বাংলাতেই হতে চলেছে, কারণ সবাই বাংলাতে কথা বলছে। তাই আমি ভাবলাম যে চলো বাংলাতেই করা যায়, আমার ভিডিও যাতে সবাই বুঝতে পারে, তাই আমি হিন্দিতেই করার চেষ্টা করি কখনো কখনো। তো এটা আমি বাংলাতেই করলাম। যাই হোক, আমরা বাবু মশাই এসে গেছি আর এখানেই দিদিকে ইনভাইট করেছে। ওরা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। 4 জন মনে হয়। এই রেস্টুরেন্টটা দেখতে ছোট হলেও এত ব্যাপক, জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। আর খাবার সেই টেস্ট, মানে সেই লেভেলের টেস্ট খাবারের। উফ, মানে বাঙালিয়ানা পুরো, না খেলে বুঝতে পারবে না। ও এত বিজি হয়ে গেছে, মানে টাইমই থাকে না। আমাদেরকে জানাইছে কালকে রাত্রে। আরে আমার আসা ছিল না রে, এটা অন্য কারণে আজকে আসলাম। কালকে একসাথে প্ল্যানটা করলাম, আর তোমাদের আসা হবে না, আমার কালকে রেজিস্ট্রি আছে। সবাই কত চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট দেখেছি বোধ স্কুলে সবাই আজকে ঠিক আছে। স্কুলে সবার সাথে লাস্ট দেখা যাবে, পুতুলের পুজোতে দেখেছি, কলেজে দেখা এগুলো বাদ দিয়ে আসলে এটা কাজ করি। তুমি এদিক থেকে এটা করো, কি করবো? সুন্দর লাগছে রে পায়ে। না একটা ভালোবাসা ছবি না, ঠিক আছে এটা ঠেকা আমি নিজে রেখে রেখে মজা লাগছে আমার এটা পড়তে। ওই শুনে কেন লজ্জা কেন রে? তো বিয়ে করবি আর কলেজ পড়া না, ওটা দরকার না, তো এটা ভালো লাগে। ভালো লাগছে এদিকে তো আমি জানি। কিছু প্রবলেম নেই, বাদ দে। তখন আমি ছোট ছিল আসলে। তারা আমাদের প্রদীপটা জ্বালায়। বাপরে আচ্ছা, এটা কি ওরা করে দিয়েছে হোটেল ওলা না? হ্যাঁ কর, ওকে তার ভালো রাখ, সংসারে মধ্যে ভালো রাখো, ফাইলকে অনেক আনন্দে রাখো। আমার বিয়েতে যাবি প্লিজ। আমার তখন সিচুয়েশনটা খারাপ ছিল। মন দিয়ে আশীর্বাদ করছে, ভাবনা দেখলে ভালো থাক, হায়দ্রাবাদে ঘুরতে যা, আমাদেরকে নিয়ে যাবি। সবাইকে নিয়ে যাবো, না বললেও চলে যায়। ওদের আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমি অর্ডার করলাম আমার জিজুর জন্য খাবার। আমি যেহেতু বলেছিলাম জিজুকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, অ্যারেঞ্জমেন্টটা এত ভালোভাবে কিছুই করতে পারিনি, বাট হ্যাঁ খাওয়ানোটা তো মেন ব্যাপার না। তো ওই জন্য আমি আমার আর জিজুর থালিটা অর্ডার করলাম, আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে জিজুর থালি। এবার আমরা এখানেই 6 জন পুরো অ্যাডজাস্ট করে বসে খাবার খাওয়া শুরু করলাম, কারণ এখানে বসার জায়গা ছিল 4 জনের আর আমরা ছিলাম 6 জন, কিন্তু 2 জন খেয়ে যাবে অন্য সিটে, মানে একসাথে খেতে ভালো লাগে। তো তাই আমরা অ্যাডজাস্ট করে ওখানে খেয়ে নিলাম। তারপরে দিদির ফ্রেন্ডদেরকে সি আপ করছিল আর আমি বানাচ্ছিলাম ভিডিও। তারপরে আমাদের প্ল্যান হলো কি চল যাওয়া যাক কোথাও একটা ঘুরতে, কারণ জিজু এখানে থাকে না আর দিদির ফ্রেন্ডদের সাথেও দিদির ডেলি মিট হয় না, তাই ভাবলাম যে চলো
কোথাও একটা লং ড্রাইভে ঘুরে আসি। এরপর এটা লং ড্রাইভ ছিল না, শর্ট ড্রাইভ ছিল, আমি সত্যি বলতে পারছি না, কারণ বাড়ির থেকে বাড়ি এত কল আসছিল দিদি আর জিজুর কাছে যে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো। বাড়ির মানে ব্যাপারগুলো বুঝতেই পারছো যে বিয়ের আগে এত বেশি ঘোরাঘুরি করিস না, ভালো না। হ্যাঁ, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। আর এই যে আমার দিদি আমি একটু আদর করছে, ও তো আমার মানে পুরো কুচুপু। তারপর আমি ওকে বললাম যে তুই আমার একটা ভিডিও করে দে, কারণ ভিডিওর প্রথমে আমি আমার লুকটা দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে বেরোতে হয়েছিল বলে। তাই ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি। আমি এই ড্রেসটা পরে গিয়েছিলাম আর এরকম সেজে গিয়েছিলাম। হ্যাঁ, এখন একটু টায়ার্ড দেখতে লাগছে, বাট তবুও দেখাচ্ছি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, বাই।